লজিক গেটের সংজ্ঞাটা যদি আমরা বলি যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে কি বলে? লজিক গেট। আমরা কি দেখছি? বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে পড়াশোনা করছি, একটু আগে ধারণা নিয়েছি যে বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যার উপর বেস করে গঠিত। এবং বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগটা কি আসলে? এটা কোথায় প্রয়োগ হয়? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ হয় ইলেকট্রনিক সার্কিটে। সেই ইলেকট্রনিক সার্কিটগুলোই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো শুরুতে যদি দেখো ভাইয়া, লজিক গেট। লজিক গেট কয় প্রকার? একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটের মধ্যে রয়েছে অ্যান্ড অর নট। এগুলো সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি যে এগুলো আসলে অপারেটর অ্যান্ড অর নট, এই অপারেটর সম্পর্কে জেনেছি, কিন্তু গেট হিসেবে এরা কি কাজ করে সেটাও আমরা জানবো। আচ্ছা, যৌগিক গেটের মধ্যে ভাই দুইটা রয়েছে, একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট। তো বিশেষ গেট হচ্ছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর, এই দুটাকে বলা হয় বিশেষ গেট। এবং ন্যান্ড গেট এবং নর গেট কে বলা হয় আমাদের সার্বজনীন গেট। কেন সার্বজনীন বলা হয়, কেন বিশেষ গেট বলা হয়, এগুলো আমরা বিস্তারিত জানবো। ওকে, মৌলিক গেট সম্পর্কে যদি জানি, যে মৌলিক গেট ভাই আমরা কি দেখেছিলাম? অর গেট, এন্ড গেট এবং নট গেট, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক গেট। তো মৌলিক গেটের সংজ্ঞা যদি পড়ি, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক অপারেশন সম্পন্ন করা হয়। তো মৌলিক অপারেশন কি কি? একটা হচ্ছে অর অপারেশন, এন্ড অপারেশন, নট অপারেশন। তো এই জিনিসগুলো আমরা একটু দেখি। আচ্ছা, অর গেট। তো অর গেট এবং অর অপারেশন জিনিসটা কি? অর অপারেটর জিনিসটা আমরা জেনেছি আগেই। তো অর গেটের কাজ হচ্ছে ভাই যৌক্তিক যোগের কাজ করে। তোমরা একটু আগেও দেখে আসছো, অর গেটের কাজ হচ্ছিল লজিক্যাল এডিশন, মানে যৌক্তিক যোগের কাজ করে। সত্য প্লাস সত্য, সত্য প্লাস মিথ্যা, এরকম যৌক্তিক কাজ করে। আচ্ছা, তো অর গেটে ভাই ইনপুট কতটা হতে পারে, আউটপুট কতটা হতে পারে? ইনপুট দুই বা ততোধিক হতে পারে এবং আউটপুট একটি মাত্র আউটপুট পাবা, একটি মাত্র আউটপুট পাবা। ওকে, তো দুই ইনপুট বিশিষ্ট যদি একটা অর গেট দেখি ভাইয়া, তোমরা এটা জানো যে এটা একটা কি? ট্রুথ টেবিল অফ অর গেট। আমরা একটু আগে দেখে এসেছি অর গেটের ট্রুথ টেবিল, সত্যক সারণী জিনিসটা কি। এখন আমরা দেখবো যে অর গেট, এটা সিম্বলটা কি? অর গেটের সিম্বল। তো অর গেটের সিম্বল হচ্ছে এরকম, তোমার খাতায় যখন লিখবা এরকম হবে। এই সিম্বলটা যদি কোথাও দেখো, সেটা হচ্ছে অর গেটের সিম্বল। এখানে চাইলে তুমি এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, যত চলক ইচ্ছা তুমি দিতে পারো, আউটপুট তুমি একটাই পাবা। যেমন তোমাকে যদি বোঝাই, যেমন ধরো তুমি একটা দিলা, দুইটা দিলা, তিনটা দিলা, হ্যাঁ চারটা দিলা, তোমার ইচ্ছা। একটাতে দিলা জিরো, আর একটাতে ওয়ান, একটাতে জিরো, আর একটাতে ওয়ান, এই সব কিছু যোগ করার ফলে আমাদের যা হবে সেখানে আমাদের এখানে সেটা আসবে। তোমরা জানো যে একটা ওয়ান হবে। তো সত্যক সারণীটা যদি দেখো, তাহলে সত্যক সারণীটা হচ্ছে এরকম যে এ এবং বি দুইটা ইনপুট আছে এবং আউটপুটটা কি? এ অর বি। তো প্রথমে আমাদের ইনপুটের মান দিতে হবে। আমরা কি দিলাম? 0 0 0 1 1 0 1 1। এই প্যাটার্নটা তোমরা মনে রাখবা, 0 0 0 1 1 0 1 1। তো আরেকটা সহজ নিয়ম যেটা বলছিলাম, যে প্রথম ঘরের ক্ষেত্রে, যেমন ধরো এরকম আমাদের একটা ঘর আছে, এখানে অনেকগুলো চলক আছে, একটা আছে এ, একটা আছে বি, একটা আছে সি। ধরো 8টা ঘর আছে, 1 2 3 4, এরকম নিচে অনেকগুলো আছে। তো আমরা কিভাবে চলকগুলো মান বসাবো? প্রথম ঘরে দিব কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে নিচে যত ঘর আছে সবগুলো পূরণ করব। এখানে তারপরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এইভাবে নিচে আগাবো। এরপরের ঘরটা হবে কি? 4টা 0 4টা 1। এইভাবে আসলে সত্যক সারণীগুলো আঁকাবা বিভিন্ন চলকের জন্য। এগুলো তোমরা নোট করে রাখবা। ওকে, তো ভাইয়া আমরা তো হচ্ছে কি দেখলাম, যে ট্রুথ টেবিলটা দেখলাম। এখন এটার হচ্ছে সুইচিং সার্কিটটা দেখি, যে এটার সুইচটা কিরকম ভাবে হয়। আচ্ছা, সুইচটা হবে, তোমাদের বলছিলাম যে ভাইয়া অর গেটের সুইচ সবসময় এরা প্যারালাল থাকে। যেমন দুইটা সুইচ যদি একসাথে থাকে, একটা হচ্ছে এরকম থাকবে আর একটা হচ্ছে এরকম থাকবে। এই যে প্যারালাল আকার একটা সুইচ থাকলো, এবং এরা কি ব্যাটারির মাধ্যমে যুক্ত হয়। এই যে ব্যাটারির মাধ্যমে যুক্ত হলো, এবং ধরো এখানে যদি একটা বাল্ব থাকে, এই যে এই চিত্রটা জাস্ট দেখো, তাই হবে। এখানে এ আছে, বি আছে, দুইটা চাবি আমাদের কি প্যারালালে আছে। তো যে কোনো একটা সত্য হলেই আমাদের বাতিটা জ্বলবে। কারণ দেখো, যদি শুধু এ বন্ধ করো, বিটা খোলা রাখে, কারেন্টটা আমাদের কি এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে গিয়ে বর্তনীটা সম্পন্ন হবে। শুধুমাত্র যদি এ বন্ধ থাকে, বিটা বন্ধ থাকে, এ খোলা থাকে, তখন আমাদের কি? তখন দেখবে যে হ্যাঁ এ খোলা, তার মানে ওই দিক দিয়ে যাবে না, বি এর দিকে কারেন্ট এসে বর্তনী সম্পন্ন হবে। যখন দুইটাই খোলা, এই যে এই কেজে যখন দুইটাই খোলা, তখন আমাদের বাতিটা জ্বলে না।
আর বাকি সকল ক্ষেত্রে মানে একটা মাত্র খোলা হলে অর গেটের ক্ষেত্রে বাতিটা আমাদের জ্বলে। তার মধ্যে তোমাদের আগের ক্লাসে বলছিলাম যে অনেকগুলো 1 0 প্লাস 0 এরকম মানে জাস্ট একটা সুইচ অর গেটের ক্ষেত্রে একটা যদি শুধু সত্য হয় তাহলে বর্তনীটা সম্পূর্ণ হবে, মানে সত্য হবে 1। ওকে, এখন 3 ইনপুটের জন্য আমাদের অর গেট রয়েছে। 3 ইনপুটের জন্য যে বলছিলাম যে ভাইয়া এইটা সত্য সারণীটা কি হবে, দেখো একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে কি করছি দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপরে কি চারটা 0 চারটা 1। এখানে দেখো 8টা ঘর হয়েছে, 8টা ঘর কেন, চলক যদি 3টা হয় 2 কিউব ইকুয়াল টু 8, এটা খুব সিম্পল। আর হচ্ছে এগুলো কি a প্লাস b প্লাস c এটা যোগ করে এখানে বসাইছে, বসানোর পরে ট্রুথ টেবিলটা ওইটা হলো। তো সিম্বলটা তোমরা জানো সবাই যে এই সিম্বলটা এরকম, আমরা পরীক্ষা ব্ল্যাক কালার করা দরকার না, এরকম ভাবে আঁকাবা। এটা হচ্ছে আমাদের অর গেটের সিম্বল, 3টা চলক a b c নিয়েছি এবং এই যে 3টা চাবি, একটা a চাবি b চাবি c চাবি, এই 3টা চাবি যে কোনো একটা চাবি যদি খোলা হয়, একটা চাবি বন্ধ থাকলে মানে ধরো একটা চাবি তুমি অন করছো, এটা অন করছো, তাহলে বর্তনটা এইদিকে এসে এইদিকে কারেন্ট এসে আবার এইদিকে গিয়ে এই যে বাতিটা জ্বলবে। 3টা খোলা থাকলে জ্বলবে, যে কিন্তু কখন জ্বলবে না বাতিটা, অর গেটের ক্ষেত্রে যখন দেখবে যে সবগুলাই শূন্য সবগুলাই মিথ্যা, তখন আমাদের খালি একটা কেজে, অর গেটের ক্ষেত্রে এই একটা কেজে আমাদের বাতিটা জ্বলে না। ওকে, তো এখন ভাইয়া এন্ড গেটটা দেখার চেষ্টা করি। এন্ড গেট কি, এন্ড গেট হচ্ছে লজিক্যাল গুণের কাজ করা হয়, যৌক্তিক গুণের কাজ করা হয়। এখানে ওই আগের মতো দুই বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। তো এটার যে সাইন, এটার সাইন হচ্ছে ডি এর মতো, এন্ড এর শেষে ডি আছে, তোমরা ওই ডি এর মতো চিন্তা করবা যে এটার সাইন হচ্ছে এটা, ইনপুট থাকে এইদিকে ইনপুট এদিকে আউটপুট। তো এই যে হচ্ছে আমাদের সিম্বল, এবং এটার যদি ট্রুথ টেবিলটা দেখো, এটা হচ্ছে ট্রুথ টেবিল, এবং ট্রুথ টেবিলে যে আউটপুটটা আমাদের কি হয়, এই যে আউটপুটটা তোমরা কি দেখো, ইনপুট ঢুকে এটা, এবং এটা যদি আমাদের সিম্বল হয় তাহলে আউটপুটটা ডট হয়ে যায়, গুণ হয়ে যায়। তো দেখবা যে এন্ড গেটের ক্ষেত্রে একমাত্র দুইটাই যখন সত্য হয়, কারণ দুইটাই যখন সত্য হয় তখন আমাদের বাতিটা জ্বলে। কারণ তুমি দেখো এটা তো একটা প্যারালাল সিরিজ, তাই না, অর হচ্ছিল প্যারালাল, এটা হচ্ছে সিরিজ। তো দেখো শুধুমাত্র যদি এটা বন্ধ থাকে, এটা বন্ধ থাকে বিটা খোলা থাকে, তাহলে বাতিটা জ্বলবে না। আবার এটা খোলা থাকে বিটাও বন্ধ থাকে, তাহলে বাতি জ্বলবে না, কারণ এখানে কারেন্ট এসে দেখবে যে হ্যাঁ এ চাবি যাওয়া যাচ্ছে কিন্তু বিতে গিয়ে বন্ধ হয়ে গেলাম। আবার দেখো এখানে এতে এসে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিতে কি যাবে আর। তো তার মানে কখন জ্বলবে, যখন এটাও আমাদের বন্ধ থাকবে বিটাও বন্ধ থাকবে, তার মানে এই দুইটাই যখন বন্ধ থাকবে তখন আমাদের বিদ্যুৎটা গিয়ে বাতিটা জ্বলবে। ওকে, তারপরে ভাই 3টা গেটের ক্ষেত্রে মানে 3 চলকের ক্ষেত্রে কিভাবে হয় এটা তোমরা দেখতেছো যে এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। তো এইভাবে হয়েছে। তো এখানে কি হচ্ছে, আউটপুটে আমাদের গুণ হয়েছে, তার মানে একমাত্র লাস্ট ক্ষেত্রে যখন 3টাই আমাদের সত্য তখন বাতিটা কেবল জ্বলে। অর্থাৎ এটা যদি সুইচিং সার্কিটটা দেখো ভাই, এই যে সুইচিং সার্কিট এরকম 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 3টাই যখন বন্ধ থাকবে তখন আমাদের বাতিটা জ্বলবে। তো এই যে সুইচিং সার্কিট গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় সৃজনশীলে কিন্তু সুইচিং সার্কিট দিয়ে দিবে। যেমন জটিল জটিল সুইচিং সার্কিট যদি দেয় তখন বুঝতে হবে যে এটা প্যারালালে আছে নাকি সিরিজ আছে। যদি প্যারালালে থাকে সেটা অর, আর যদি সিরিজে থাকে সেটা হবে এন্ড। ওকে, নট গেট জিনিসটা কি ভাইয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের গেট, মানে উল্টিয়ে দেওয়া, এটা আগে বলছিলাম উল্টিয়ে দেওয়া। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা মনে রাখতে হবে নট গেটের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের এই কথাটা, একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে, মানে ইনপুট একটি থাকে এবং আউটপুট কি থাকে, একটি আউটপুট থাকে। ওকে, একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট থাকে। আচ্ছা, এই জিনিসটা কথাটা পড়ো তো, এই কথাটা কি, নট গেটের সুইচিং সার্কিটে একটি মাত্র সুইচ থাকে যা বাল্বের সাথে সমান্তরাল সমবায়, ইম্পর্টেন্ট কথা এটা, বাল্বের সাথে থাকে, বাল্ব কথাটা হচ্ছে বাল্বের সাথে সমান্তরাল সমবায়ে থাকে। এই কথাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ তোমরা জানো সমান্তরাল সমবায়ে থাকে হচ্ছে কি, আমাদের হচ্ছে অর গেটটা সমান্তরাল থাকে এবং এন্ড গেটটা হচ্ছে সিরিজ বর্তনীতে থাকে, শ্রেণীতে থাকে। কিন্তু নট গেটের জন্য মনে রাখতে হবে নট গেটটাও প্যারালালে থাকে, সমান্তরাল থাকে, কিন্তু কার সাথে ভাই প্যারালাল থাকে, এই যে বাল্বের সাথে নট গেটটা প্যারালালে থাকে, এই যে বাল্বের সাথে প্যারালালে থাকে। ওকে, বাল্বের সাথে প্যারালালে থাকার মানে হচ্ছে যদি সুইচটি 0 অফ থাকে তাহলে বাতিটি জ্বলে, অফ মানে বিপরীত, যদি তুমি 1 দাও এই সুইচে, যদি সুইচটা অন করে রাখো তাহলে সে বাতি জ্বলবে না, কারণ নট হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু সুইচটা যদি অফ রাখো
তাহলে সে 1 হয়ে যাবে, বাতিটি জ্বলবে। এই যে নট সিম্বলটা হচ্ছে এরকম, এই যে এরকম একটা সিম্বল, সাথে এই যে মাথায় একটা নট দিতে হয় এরকম, এটা হচ্ছে সিম্বল। তার মানে একটা ইনপুট যদি এ হয়, সে আউটপুটটা দিবে তোমাকে এ নট। তার মানে তুমি যদি 0 দাও, সে 1 দেখাবে, 1 দেখালে 0 দেখাবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল, যে 0 দেখা 0 সত্য থাকলে মিথ্যা থাকলে সত্য দেখাবে, সত্য থাকলে মিথ্যা দেখাবে। এর কাজই হচ্ছে একটা উল্টো কাজ। তো এটা হচ্ছে, যদি সুইচিং সার্কিটটা দেখো যে একটা বাল্বের সাথে সমান্তরাল সমবায় আছে, তার মানে বাতিটা যদি এটা যদি অন থাকে, এখন দেখো খোলা আছে না, 0 আছে, 0 আছে, তার মানে কারেন্ট বিদ্যুৎ এসে এইদিকে যাবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। তো সরাসরি এইদিকে যাবে, বাল্বের দিকে। তো বাল্বের দিকে যখন বিদ্যুৎটা যাবে, তাহলে বর্তনী সম্পন্ন, তখন আমাদের কি বাতিটা জ্বলে উঠবে। বাট যখন এটা অন থাকবে, তখন দেখো আমাদের বাল্বের দিকে যাবে না। বিদ্যুৎটা যদি বাল্বের দিকে না যায়, তাহলে কি আমাদের কানেকশনটা হবে? হবে না। তো এটাই হচ্ছে আমাদের নট গেটের সুইচিং সার্কিট। এখন আমরা দেখবো হচ্ছে যৌগিক গেট। ওকে, যৌগিক গেট জিনিসটা কি? যৌগিক গেট মানে তোমরা জানো যে যৌগিক মানে দুই বা ততোধিক মৌলিক গেট রয়েছে, এখানে হিসাব খুব সিম্পল। তো যৌগিক গেটের মধ্যে আমরা দেখেছিলাম যে সার্বজনীন গেট এবং বিশেষ গেট রয়েছে। সার্বজনীন গেট কি কি? নর গেট এবং ন্যান গেট। তো ভাই নর গেট এবং ন্যান গেটটা মৌলিক যৌগিক গেট কেন? কারণ এই দুইটা হচ্ছে, এই যে আমরা যে এন্ড অর নট করছিলাম, এন্ড অর নট দিয়ে এই দুইটা সম্পন্ন করা যায়, নর গেট এবং ন্যান গেট। কারণ দেখো, অর মানে তো যা জানো ভাই, যে মৌলিক গেট অর, এটা হচ্ছে আমাদের কি অর গেট। অর গেট প্লাস এর সাথে যদি নট গেট যুক্ত করো, দেখো দুইটা মৌলিক গেট মিলে আমাদের কি হয়? নট গেট হয়ে গেল, নর গেট হয়ে গেল। তার মানে নট অর, তার মানে একটা জিনিসকে যোগ করে যদি ধরো 1 + 1 = যদি তুমি 1 পাও, এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, কিন্তু নরের ক্ষেত্রে কি হবে? নরের ক্ষেত্রে 0 দেখাবে তোমাকে, 1 + 1 যোগ করলে 0 দেখাবে। কারণ সেটা কি? নট, এটা যদি অর হয়, নর হবে নট অর, মানে উল্টে যাবে। আর এন্ড এর ক্ষেত্রে সিম্পলি এন্ড, দুইটা জিনিস এন্ড করলে কত হয়? 1 1 এন্ড করলে 1 হয়। কিন্তু ন্যান্ড করলে কি হবে? ন্যান্ড মানে এটা এটা যদি এন্ড হয়, এন্ড কে তুমি উল্টিয়ে দাও, তাহলে কি পাবা? ন্যান্ড পাবা। তাহলে ন্যান্ড, ন্যান্ড মানে হচ্ছে নট প্লাস নট গেট, আর প্লাস হচ্ছে এন্ড গেট। তার মানে এই যে এই নট গেটটা প্লাস হচ্ছে এন্ড গেট, এই দুইটা মিলে হয় আমাদের এই গেট। এই দুইটাকে সার্বজনীন গেট কেন বলা হয়? কারণ যে কোনো গেট কে তুমি এই দুইটা গেটের মাধ্যমে প্রকাশ করতে পারবা, সেটা আমরা দেখব। আচ্ছা, তার মানে নর গেট থেকে শুধুমাত্র একটা নর গেট ইউজ করে, নর গেট মানে কি? দেখো এটা হচ্ছে আমাদের অর গেট না, এটা অর গেট। তো অর গেটের সামনে যদি তুমি একটা, এই যে মাথায় একটা বল দাও, সেটা হয়ে যাবে নর গেট। আচ্ছা, আর ন্যান্ড গেট চিহ্নটা কি? ন্যান্ড মানে কি? এন্ড মানে তো ভাইয়া জানো এটা এন্ড। তো ন্যান্ড মানে হচ্ছে জাস্ট মাথায় একটা এন এর কারণে, যেমন এন এ এন ডি, এন্ড মানে যেন ডি এর মতো, আর এই এন এর জন্য মাথায় একটা গোল বসবে। আর বিশেষ গেট কি? এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নট, এটার সাইনটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তো ভাই সার্বজনীন গেট, সার্বজনীন গেটের কি? যে মৌলিক গেট, এই যে এই তিনটা গেটের যে কোনো গেট, ও সরি, সার্বজনীন গেটটা কি? সার্বজনীন গেট হচ্ছে যে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। মানে এই গেট, যে গেটের সাহায্যে যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায়, তাকে হচ্ছে সার্বজনীন গেট বলা হয়। এবং আমরা বলছিলাম ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়, কারণ শুধুমাত্র ন্যান্ড এবং নট গেট দিয়ে, শুধুমাত্র ন্যান্ড এবং নট গেট দিয়েই তুমি মৌলিক গেট সহ যে কোনো লজিক গেট বাস্তবায়ন করতে পারবা। তাহলে দেখো ভাই, শুধুমাত্র ন্যান্ড এবং নট দিয়ে যদি সবকিছু বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা এক্সট্রা সার্কিট কেন লাগাবো? শুধুমাত্র ন্যান্ডের সার্কিট নিব আর নরের সার্কিটটা বাজার থেকে কিনবো, কিনে এনে আমরা বর্তনী পূরণ করব, সার্কিট বানাবো। তাহলে বাকি যে গেটগুলো আছে, ওগুলোর তো আমার কেনার প্রয়োজন নাই। তাহলে বিষয়টা সুবিধা হয়ে যায় না, যে একটা দিয়ে বাকিগুলো করতে পারতেছি। হ্যাঁ, তাহলে সার্বজনীন গেট তৈরি, হ্যাঁ এই জন্য সার্বজনীন কম খরচ বিধায় এই সার্কিটটা বেশি ব্যবহৃত হয়। তো দেখো, এটার যে আমরা যদি সাইনটা দেখি যে কিরকম চিত্র, একটা হচ্ছে ধরো ন্যান্ড মানে এন্ড, এন্ডের মাথায় হচ্ছে একটা বল থাকবে, সেটা হচ্ছে হয়ে যাবে ন্যান্ড। আর নর গেটের মাথায় একটা বল থাকবে, সেটা হয়ে যাবে নর গেট। এটাকে বলা হয় সার্বজনীন গেট। আচ্ছা, নর গেট জিনিসটা কি ভাইয়া? আগেই বলছি, নর গেট মানে অর প্লাস নট ইকুয়াল টু নর গেট। তার মানে অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে, এই যে দ্বিতীয় লাইনটা পড়ো, অর গেটের আউটপুটকে উল্টিয়ে দিলে নট গেটটা পাওয়া যায়। তো এটা হচ্ছে ধরো আমাদের অর গেট, এই পর্যন্ত অর গেট। অর গেটের মাথায় একটা নট গেট লাগাইছি, হয়ে গেছে কি? আলটিমেটলি হয়ে গেছে এটা নট গেট। বিষয়টা তো এরকমই, নট গেট হয়ে গেছে। তো এটা যদি ট্রুথ টেবিলটা দেখো, এ এবং বি, দেখো এ এবং বি 0 0 যোগ করলে 0 হওয়ার কথা, কিন্তু যেহেতু নর গেট 1 হয়ে গেছে, 0 0 যোগ 0 1 যোগ করলে 0 হওয়ার কথা, উল্টে গেছে। তার মানে, আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের কি?
যেমন আর আগেই বলছিলাম যে নট নট জিনিসটা কি বাল্বের সাথে সমান্তরালে থাকে। তুমি চিন্তা করো এইখানে যে কি a প্লাস বি, এটা কি আমাদের প্যারালাল থাকার কথা না? যোগ মানে কি প্যারালাল থাকার কথা। হ্যাঁ দেখো প্যারালালই আছে, এই যে প্যারালালই আছে, কিন্তু ভাইয়া এটা তো নট। আর নট এ প্লাস বি এর উপরে যখন নট, তখন সেটা বাল্বের সাথে প্যারালালে চলে যাবে। স্বাভাবিক যদি তুমি এ প্লাস বি এর জন্য দেখতেছিলে আগে, সেটা কি ছিল? সেটা হচ্ছিল এরকম উপরে ছিল, বাল্বের সাথে প্যারালালে ছিল না, বাল্বের সাথে সেটা সিরিজে ছিল। এই যে দেখো বাল্বের সাথে ধরো সিরিজে ছিল এরকম। কিন্তু এখন ভাইয়া বাল্বের সাথে কিন্তু যেহেতু নট নট মানে বাল্বের সাথে সেটা প্যারালাল চলে আসছে। এখন বিষয়টা একটু দেখি যে আসলে কেন 0 + 0 = 1 সত্য হয়ে যাচ্ছে। দেখো এ এবং বি দুইটাই যখন তুমি খোলা রাখবা, তখন বর্তনীটা নিচের দিকে এইদিকে না গিয়ে সরাসরি বাল্বের দিকে চলে যাবে, তখন বাল্বটা জ্বলবে। কিন্তু যখনই তুমি ভাইয়া যে কোনো একটা অন করবা, ধরো এ অন করলা, তখন কি বর্তনীটা আর বাল্বের দিকে না গিয়ে আমাদের বর্তনীটা পরিপূর্ণ হবে না, যার জন্য বাতিটা জ্বলবে না। তার মানে তোমরা বুঝছো, কখনো যদি ওই যে বাল্বের সাথে সমান্তরালে এই জিনিসগুলো অন থাকে, বাল্বের সাথে সমান্তরালে যা আছে ওই সুইচগুলো যদি অন থাকে তাহলে বাতিটা জ্বলবে না, কারণ এটাই নট গেটের কাজ। যদি অফ থাকে তাহলে জ্বলবে। এটা জিনিসটা উল্টা, 0 থাকলে সে 1 মানে জ্বলবে, 1 থাকলে সে জ্বলবে না। ওকে, তো এই যে এই জিনিসগুলো ভাই কি দরকার, এই সুইচিং সার্কিট, এটা দেখে তোমাকে পরীক্ষায় কিন্তু এই যে এই উদ্দীপকটাই আসবে, এরকম একটা চিত্র দিয়ে থাকবে, তোমাকে বলবে এটা কোন গেটকে নির্দেশ করতেছে। সেটা তোমাকে বুঝতে হবে যে ভাইয়া সেটা নর গেটকে নির্দেশ করতেছে। এবং তোমাকে কি দেওয়া থাকবে জানো, একটু বাংলা ভাষায় লিখে দেওয়া থাকবে যে অমক এমন একটি গেট বানালো, যে গেট কি দুইটি সুইচ একত্রে অফ করলেও বাতিটা জ্বলে ওঠে। কথাটা বোঝার চেষ্টা করো, দুইটি সুইচ একত্রে অফ থাকলেও বাতিটা জ্বলে ওঠে। এটার মানে এটা কিন্তু আমাকে বুঝতে হবে যে দুইটি সুইচ কখন অফ থাকলে বাতিটা জ্বলে ওঠে, সেটা হচ্ছে নর গেটে। তো এটা সহজভাবে মনে রাখবো কি ভাই, তুমি চিন্তা করবা দুইটি গেটই যদি জিরো, দুইটি গেট জিরো থাকলে কিভাবে বাতিটা জ্বলা সম্ভব? আমি চিন্তা করি দুইটি গেট জিরো, এটাকে যদি গুণ করো, তুমি 0 0 গুণ করলে তো হয় 0, হচ্ছে না। তার মানে 0 0 যোগ করো তো ভাইয়া, যোগ করলেও হয় 0। তার মানে এখানে আমাদের নট বলতে কিছু একটা আসবে, কারণ তুমি 0 0 যোগ করলে 1 আসতে হবে তোমার। তার মানে কখন আসবে? যখন নট করবা। তার মানে এটা হবে নর গেট। এইভাবে তুমি বুঝবা যে আসলে পরীক্ষায় কোনটা আসতেছে। এবং দেখো এটা তো শুধু ন্যান গেটও হতে পারতো, তাই না? ন্যান গেটেও যদি তুমি উল্টিয়ে দাও, তাহলে এখানে 0 এর পরিবর্তে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে কথাটা কিন্তু ওইটাই যে যে কোনো দুইটি সার্কিট একসাথে সে অন রাখলে বাতিটা জ্বলতেছে। কিন্তু এর সাথে আরেকটা কথা দেওয়া থাকবে, যেটা তুমি স্পেসিফিক ভাবে বুঝবা যে এটা নর গেট। সেটা হচ্ছে আরেকটা কথা দেওয়া থাকবে, যে কোনো একটি অন থাকলেও, যে কোনো একটি বা দুইটি একসাথে অন থাকলে বাতিটা জ্বলে না। এই যে দুইটা কথার মাধ্যমে তুমি বুঝবা সেটা হচ্ছে নর গেটকে নির্দেশ করতেছে। ওকে, ন্যান গেট জিনিসটা কি ভাইয়া? ন্যান গেট জিনিসটা দেখো, ন্যান গেট ন্যান গেট জিনিসটাও দেখো, দুইটি যখন জিরো হয় তখনই আমাদের বাতিটা জ্বলে, এবং অর গেটের ক্ষেত্রেও দেখো দুইটি যখন জিরো হয় তখনও বাতিটা জ্বলে। কিন্তু পরের যে জিনিসগুলা আমাদের ন্যান্ড এবং নরকে পার্থক্য করতেছে, পরের যে এই যে পরের কথাগুলো দ্বারা, তার মানে দুইটি কথা লাগবে ন্যান্ড এবং নরকে যদি তুমি চিহ্নিত করতে চাও। এটা একটু বিশ্লেষণ করি। আচ্ছা, সেটা যদি আমি দেখি যে ভাইয়া ন্যান গেট মানে কি, একটা এন্ড গেট থাকবে, এর মাথায় একটা নট থাকবে, দুইটা মিলে হয়ে যাবে ন্যান গেট। আচ্ছা, তাহলে ন্যান গেট হলো ন্যান প্লাস নট গেট ইকুয়াল টু ন্যান গেট হয়ে গেল। তো ন্যান গেটের সাইনটা হচ্ছে আলটিমেটলি এটা, এবং এটা দিয়ে তুমি যদি ট্রুথ টেবিল আঁকাও যে এ নিলা ইনপুট, বি নিলা ইনপুট, এবং আউটপুট হবে এ নট বি বার। তার মানে গুণ করার ফলে সাধারণভাবে হওয়ার কথা কি ছিল, এ আর এ গুণ করার ফলে বা এন্ড করার ফলে 0 হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু নট উল্টে যাবে 1, 0 আর 1 যদি স্বাভাবিকভাবে করো তাহলে 0 হওয়ার কথা কিন্তু 1 হয়ে যাবে, আর 1 0 করলে 0 হওয়ার কথা 1 হয়ে যাবে, আর 1 1 করলে আমরা কি জানি 0 হওয়ার 1 হওয়ার কথা কিন্তু 0 হয়ে গেল। তার মানে দেখো তোমাকে যদি উদ্দীপকে বলে যে এমন একটি গেট, ধরো রাফিন এমন একটি লজিক সার্কিট বা লজিক গেট অঙ্কন করেছে, সুইচ বানিয়েছে, যেটা হচ্ছে দুইটি গেট পরস্পর বন্ধ থাকলেও, দুইটি গেট যদি পরস্পর খোলা থাকে তখনও বাতিটি জ্বলে, এবং দুইটি গেট একসাথে যদি অন থাকে তাহলে বাতিটি জ্বলে না। কথাটা বুঝো, দুইটি গেট একসাথে যদি খোলা থাকে তার মানে দুইটি গেটই জিরো আছে, তখন বাতিটা জ্বলতেছে। কিন্তু দুইটি গেট একসাথে চালু থাকলে বাতিটা জ্বলে না। এই কথাটা কোথায় কাজে লাগতেছে? এই কথাটা আমাদের ন্যান গেটে কাজে লাগতেছে, কিন্তু অর গেটে কিন্তু এটা হয় না। অর গেটে দেখো, অর গেটে কি হয়, দুইটি যখন খোলা থাকে তখন আমাদের বাতিটি জ্বলে,
কিন্তু দুইটি যখন বন্ধ থাকে তখন আমাদের বাতিটি কি জ্বলে না। ওকে, তো দেখো এই দুইটা কথা কিন্তু একই, নট গেটকে বলছে, ন্যান্ড গেটকে বলছে। কিন্তু ভাইয়া তুমি কিভাবে বুঝবা যে ন্যান্ড কিনা নট কিনা? মাঝখানের যে বাকিগুলো আছে না, এটার সাথে দেখবা মিল নাই। দেখো এই কথাগুলোর মধ্যে হচ্ছে যে যে কোনো একটি যদি আমাদের খোলা থাকে বা যদি একটি যদি বন্ধ থাকে তখনই আমাদের বাতিটি জ্বলে, সেটা হচ্ছে ন্যান্ড গেটে। কিন্তু অর গেটের ক্ষেত্রে ভাই দেখো, অর গেটের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটি যদি অন থাকে তখন আমাদের বাতিটি জ্বলে না। জটিল লাগতেছে মনে হয়, বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে আমার কোশ্চেন অ্যানালাইসিস করলে। ওকে, আচ্ছা, তো দেখো আমাদের এক্সক্লুসিভ গেট এখন আছে। এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ মানে বিশেষ গেট। এক্স অর এবং এক্স নট কে বলা হয় এক্সক্লুসিভ গেট। তো ভাইয়া এক্স অর এর সাইন ছিল এরকম, আর এক্সক্লুসিভ অর এর সাইন হবে এরকম। এই যে দেখো এক্সক্লুসিভ অর, আর নর মানে কি, এক্সক্লুসিভ নর মানে নট অর। এই যে একটা মাথায় দিয়ে দেবে, সেটা হয়ে যাবে আমাদের নট অর। তো এই দুইটারও বিশেষ সিম্বল আছে, সেই সিম্বলটা এখানে দেখি শর্টকাটে। যে এক্সক্লুসিভ অর জিনিসটাকে, এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষেপে এক্স অর গেট বলা হয়। এখন সবচেয়ে মনে রাখতে হবে বিষয়টা এই যে এটা এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়। তো দেখো আমাদের যে সিম্বল তো জানি এটা, এবং এক্সক্লুসিভ অর কে বলা হয় এই যে এরকম। যোগ অরের কাজ, অর অপারেটর কিন্তু সে এক্সক্লুসিভ, এই কারণে সার্কেল দিয়ে বোঝানো হয় যে এ অর এক্সক্লুসিভ অর বি। তো এটার জন্য শতক সারণী যদি আঁকায়, এ ইনপুট বি ইনপুট, তো এইভাবে মান দিবা, একটা 0 একটা 1 এইভাবে দিতে থাকবা। তাহলে এখানে আউটপুট আমাদের কি হবে, আউটপুট হবে ইনপুটে বিজোড় সংখ্যক যদি 1 থাকে। তার মানে দেখো তো ভাই বিজোড় সংখ্যক 1 কোথায় আছে, এখানে। এখানে ধরো বিজোড় সংখ্যক 1 আছে, তার মানে আউটপুট হচ্ছে 1। এখানেও বিজোড় সংখ্যক 1, আউটপুট 1। কিন্তু ভাই লাস্টের ঘরের ক্ষেত্রে তুমি দেখো, লাস্ট ঘরের ক্ষেত্রে জোড় সংখ্যক আছে, জোড় সংখ্যক আছে, এই কারণে আমাদের বাতিটা জ্বলবে না, বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অরের কাজ। তো দেখো আমরা শিখেছিলাম না যে শতক সারণী থেকে কিভাবে ফাংশন লিখতে হয়। এটা দেখো, শতক সারণীর আউটপুটে যেখানে 1 সেখানে যাবা, সেখানে আউটপুটে 1 এ গিয়ে তুমি দেখবে যে কার জন্য 1 হয়েছে, এটা হচ্ছে 0। এ যখন খোলা ছিল তার মানে এ প্রাইম, আর বি যখন 1 ছিল তার মানে বি। প্লাস প্লাস কেন, কারণ আরো দেখি আমরা ইনপুট আরো 1 আছে। তো দ্বিতীয় 1 এর জন্য আমরা দেখলাম যে এটা হচ্ছে 1, এর জন্য এ লিখছি, আর বিটা হচ্ছে 0, এই কারণে বি প্রাইম লিখছি। তো এই জিনিসটাকে যদি আমরা লিখি, এ এক্সক্লুসিভ অর বি লিখা যায়। তার মানে এ এক্সক্লুসিভ অর বি মানে তোমরা উপপাদ্যে যখন মৌলিক উপপাদ্যগুলো পড়ছিলা তখনও দেখছো যে এ এক্স অর বি এটাকে লেখা যায় এ বি প্লাস এ বি, এবং এতে বার থাকবে এবং এখানে বিতে বার থাকবে। তো এই জিনিসটা দেখো ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণিত যে এক্সক্লুসিভ অর, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। তো ওকে, এখন আমরা দেখবো এক্সক্লুসিভ নর গেটটা। এক্সক্লুসিভ নর তার মানে এটার সাইনটা হচ্ছে এরকম, অর গেটের নর গেটের সাইন কি এরকম, এক্সক্লুসিভ নর যেহেতু সেটা হচ্ছে এরকম। এক্সক্লুসিভ নর গেটকে সংক্ষেপে এক্স নর গেট বলা হয়। এবং দেখো এটা ওইটার উল্টো, এক্সক্লুসিভ অরের উল্টো। এখানে এক্সক্লুসিভ নরে কি ছিল, যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হয়। তো এখন এই জিনিসটা উল্টা, যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হয়। তো তোমরা জানো যে এটা যেহেতু নর উল্টে যাবে, তো আমরা দেখবো যে এটা হচ্ছে লজিক শতক সারণী। শতক সারণীতে কোথায় ইনপুট 1 হবে, যখন বিজোড় সংখ্যক 1 থাকবে আউটপুট 0 হবে। বিজোড় সংখ্যক 1 কোথায় আছে দেখি তো, এখানে বিজোড় সংখ্যক 1, এখানেও বিজোড় সংখ্যক। কেন বিজোড় সংখ্যক, দেখো একটা মাত্র 1 আছে, বিজোড় সংখ্যা, তো এই কারণে আমাদের আউটপুট 0 হয়েছে, আর বাকি সব ক্ষেত্রে আমাদের 1। ওকে, তাহলে বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে। তার মানে এই গেটটা যদি বিশ্লেষণ করি, যে দুইটি সুইচ একসাথে অন এবং একসাথে অফ রাখলেও বাতিটি জ্বলে। দুইটি সুইচ একত্রে অন রাখতেছো, দুইটি একত্রে অন রাখলেও বাতি জ্বলে, দুইটি একত্রে অফ রাখলেও বাতি জ্বলে, এই দুইটা গেটের ক্ষেত্রে বাতি জ্বলে। তো এই কথাগুলো যদি থাকে তাহলে বুঝবা সেটা এক্সক্লুসিভ নট। আর এক্সক্লুসিভ অর কিভাবে বুঝবা, যে দুইটি গেট একসাথে অন করলে বা অফ করলে বাতিটি জ্বলে না। দুইটি গেট বা একসাথে অন করলে বা অফ করলে বাতিটি জ্বলে না। একই সাথে যদি অন করো, দুই না অনেকগুলো যদি সুইচ থাকে, একসাথে অন করলে বা একসাথে অফ করলে, সবগুলো একসাথে অন রাখলেও বাতি জ্বলবে না, সবগুলো একসাথে অফ রাখলেও বাতি জ্বলবে না। এই কথা দিয়ে বুঝবা সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বুঝাচ্ছে। তাছাড়া আরো কিভাবে বোঝা যায় সেটা আমরা কোশ্চেন অ্যানালাইসিসের সময় বুঝবো, কিভাবে আরো সহজে বোঝা যায়। এক্সক্লুসিভ অর গেল, নর গেল।
আচ্ছা, এই জিনিসটা যদি আমরা এই যে ফাংশনের মাধ্যমে লিখি তাহলে দেখো কিভাবে হবে। কোথায় ইনপুট 1 আছে এখানে তাকাও। আচ্ছা, ইনপুট 1 যে এখানে তাকাও যে ইনপুট 1 কার জন্য হয়েছে, a0 মানে a বার b বার। তার মানে দেখো এখানে লেখা আছে a বার b বার প্লাস প্লাস কেন, কারণ আরেকটা ইনপুট আছে প্লাস। যতগুলো ইনপুট আরো যদি থাকতো 1 তাহলে অনেকগুলো প্লাস হইতো। তো সেগুলো আমরাও দেখবো যে অনেকগুলো ইনপুট যখন থাকে প্লাস কিভাবে হচ্ছে। তো দেখো এই যে 1, এই 1 এর জন্য কে a ও ছিল 1 b ও ছিল 1, তার মানে a b থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের শতক সারণীর থেকে ফাংশন লেখা। নেক্সট ক্লাসে আমরা পড়বো NAND গেটের সার্বজনীনতার প্রমাণ।